সালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের দ্বিতীয় ক্লাস করব। এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মূলত প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ে ফার্স্ট ইয়ারে যদি আপনি ভালো করে করে থাকেন, তাহলে সেকেন্ড ইয়ারে ফিনান্স আছে, থার্ড ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইতেও এই চ্যাপ্টারটা আছে। এইটার বেসিক আলোচনা গত ক্লাসে করা হয়েছিল। আজকে হলো আমরা আরেকটু ডিপ কঠিন অঙ্ক করব। এখানের এই চ্যাপ্টার একটা সুবিধা কি, যে আপনি যদি অল্প কয়েকটা সূত্র শিখেন, তাহলে ধরেন ধরেন পরীক্ষায় 5টা সূত্র আসবে, 5টা রিকোয়ারমেন্ট বলবে। এই 5টা রিকোয়ারমেন্টে দেখা যাবে প্রথম দুই তিনটা যে আপনি এমনি এমনি পারবেন, পরের যে দুই তিনটা আছে ওই তিনটা দেখা যাবে একটু কঠিন হতে পারে। তার মানে যারা উইক স্টুডেন্ট, দেখা যাবে তারা ওই এই চ্যাপ্টার থেকে সহজে 10 নাম্বার আনসার করতে পারে এবং 6 নাম্বার ইজিলি পায়। কারণ সূত্র মুখস্থ করলে যেহেতু নাম্বার পাওয়া যায়, আর সূত্র বেশি না, মাত্র 10টা সূত্রই পড়লেই হয়। আচ্ছা, ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো, যারা লাইভে আছেন তারা কি আমার কথাগুলো শুনতে পারতেছেন কিনা একটু কষ্ট করে ইয়ে করবেন, এই কমেন্টে বলবেন যে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আর আমিও শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ক্লাসটা দেখা যেতে পারে। এটা কিন্তু আসলে মূলত সব ইয়ারের স্টুডেন্টরাই করতে হবে, যাদের এই চ্যাপ্টারটা যাদের সিলেবাসে আছে। আমি আর যারা লাইভে আছেন তারা একটু কমেন্টে লিখেন শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখবেন যে ক্লাস শুরু হয়েছে। আমি শেয়ার করে রাখতেছি, পরবর্তী যাতে দেখতে পারে। যাদের পরীক্ষা চলে আসছে তারা কিন্তু এই লাইভ ক্লাসের পাশাপাশি যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি, এটা রেকর্ডের যে ভিডিও থাকে, এই ভিডিওগুলো দেখে দেখে তাড়াতাড়ি আপনার বইটা শেষ করতে পারবেন ইনশাল্লাহ। তো ক্লাস শুরু করে দিলাম। এখানে আমাদের প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। প্রবলেম 2-এ তারা বলতেছে, প্রবলেম 2 না, আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করবো। 2 পরে করাবো। ইউ হ্যাভ বিন আস্কড টু evaluate the liquidity position of Farhad Center. The following data are from Farhad annual report. Farhad's annual report. ফরহাদ একটা আহ, প্রতিষ্ঠানের নাম। তার উম, বার্ষিক কিছু তথ্য এখানে দেওয়া আছে। সেটার আলোকে আমাদের এই- এখানে বলছে ক্যালকুলেট করতে, এই 5টা জিনিস ক্যালকুলেশন করে বের করতে বলছে। এখন এখানে দেওয়া আছে কি, ক্যাশ দেওয়া আছে, টেম্পোরারি ইনভেস্টমেন্ট আপনার সাময়িক সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছে, বিভিন্ন তথ্য দেওয়া আছে দিয়ে এই জিনিসটা বের করতে হচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট রেশিও, কুইক রেশিও, এইগুলো বের করতে বলছে। এখন আমরা ফার্স্টে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আলোচনা করব। ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করা যায়। প্রবলেম 3 রিকোয়ারমেন্ট 1। ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটা হলো কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। এখন কারেন্ট অ্যাসেটস কারেন্ট লাইবিলিটি যদি না চিনেন তাহলে চিন্তার কোনো কারণ নাই। গত ক্লাসে কিন্তু কারেন্ট অ্যাসেটস কারেন্ট লাইবিলিটির একেবারে সংজ্ঞা যা আছে একটুতে শিখে ফেলছিলাম। এখন আজকে বলবো, কারেন্ট অ্যাসেটস যদি না চিনেন, আগের ক্লাস যদি করা না থাকে, এতে ক্ষতি নাই। আপনি কিন্তু আমার ভিডিও দেখে দেখে আগের ক্লাস করে ফেলতে পারবেন। এই যে কারেন্ট অ্যাসেটস হলো এই জিনিসগুলো: ইনভেন্টরি, ক্যাশ, ব্যাংক সাপ্লাই, নোটস রিসিভেবল, হ্যাঁ, এই জিনিসগুলো। তা আমাদের এই অঙ্কে এই নগদ টাকা, টেম্পোরারি ইনভেস্টমেন্ট মানে সাময়িক সময়ের জন্য বিনিয়োগ করছেন 1 বছরের কম, তারপরে এটা কারেন্ট অ্যাসেটে পড়ে যাবে। তারপরে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা দেওয়া আছে, 1 তারিখে একটা আছে, 31 তারিখে একটা আছে। আমরা 31 তারিখের যেটা, এটা আমাদের কাজের। 1 তারিখ হলো বছরের শুরুতে, এইটা অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের কারেন্ট অ্যাসেটে আসবে না। ইনভেন্টরিও 31 তারিখ, বছর শেষে যে টাকাটা আছে, এইটাই আমাদের দরকার। তা এই জিনিসগুলা, এই 4টা জিনিস হলো আমাদের কারেন্ট অ্যাসেটস। তাহলে আমরা কারেন্ট অ্যাসেটস গুলো একটা লিস্ট করে ফেলি, যে কারেন্ট অ্যাসেট লাগবে আমাদের। বা 1 নাম্বার নোট বা হেয়ার লিখে কারেন্ট অ্যাসেটস গুলোর নাম লিখে ফেলবো: ক্যাশ,
তারপরে হলো টেম্পোরারি ইনভেস্টমেন্ট, তারপরে হলো আপনার অ্যাকাউন্ট রিসিভেবল, আর হলো একটা ছিল ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা একটু লাইভে যারা আছেন একটু বলবেন, হ্যাঁ। আর যারা নিয়মিত এরকম লাইভ ক্লাস পেতে চান তাদের জন্য শর্ত হলো শেয়ার করবেন, শেয়ার করবেন, মেনশন করবেন। শেয়ার মেনশন করলে আপনাদের নিয়মিত ফ্রি ক্লাস পাবেন, পেইড ক্লাস করতে হবে না, হ্যাঁ। ফ্রি লাইভ করতে পারবেন। আপনাদের যে কলেজের যে গ্রুপ আছে বা আপনার কোন মেসেঞ্জার গ্রুপে যদি অ্যাড থাকেন তাহলে এই ভিডিও লিঙ্কটা ওখানে শেয়ার করবেন, অন্যরাও এই ক্লাসটা দেখে উপকার পাবে। তা কারেন্ট অ্যাসেসের 4টা আইটেম লিখে ফেললাম। আমার কারেন্ট অ্যাসেস বেরিয়ে আসলো 5,90,000 টাকা। কারেন্ট অ্যাসেসটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। আর না বুঝলে কমেন্টে বলতে পারেন স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি হলো এখানে দেওয়া আছে যে এইগুলো কারেন্ট লাইবিলিটি। কস্ট অফ গুডস সোল্ড, সরি, কারেন্ট লাইবিলিটি সরাসরি দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড না। এই যে কারেন্ট লাইবিলিটি একটা আইটেম আছে, এই যে 2,40,000 টাকা দেওয়া আছে, আমাদের কষ্ট করে আর বের করতে হচ্ছে না। কারেন্ট লাইবিলিটি 2,40,000 দেওয়া আছে প্রশ্নে। আমাদের কিন্তু অনেক সহজে আমরা 2 নাম্বার পেয়ে গেলাম পরীক্ষায়। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। 2 নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলছে কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন। প্রবলেম থাকলে বলতে পারেন যে বুঝি নাই, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আর প্রশ্নে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বলছে, তার এটা করছি। প্রশ্নে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলতে পারে, তখন কিন্তু এতটুকু করলে হবে না। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর নিয়ম হলো, সূত্র হলো এটা, তখন এই মানগুলো এইভাবে লিখতে হবে। এটা মনে থাকে যাতে, কারণ অনেকে এই কমন মিস্টেক করে যে ওয়ার্কিং ক্যাপিটাল চাইছে, সে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও করে দিয়ে আসছে, বা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও চাইছে সে ওয়ার্কিং ক্যাপিটাল করে দিয়ে আসছে। এইখানে দেখেন যে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কিন্তু চাই নাই, শুধু চাইছে ওয়ার্কিং ক্যাপিটাল বের করো। ওয়ার্কিং ক্যাপিটাল অর্থ হলো কার্যকরী মূলধন, কত টাকা আসলে আপনার কাছে এই রিজার্ভে আছে, এটা যে আপনি ইউজ হচ্ছে কত মানুষের কাছে। তো মানুষ আপনার কাছে পায় হলো 2,40,000, আপনার কাছে আছে 5,90,000, তার মানে 3,20,000 টাকা হলো আপনার আছে। এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল, এইগুলা ব্যবসায় কাজে লাগছে। আচ্ছা, এখন এরপরের অংশে চলে যাচ্ছি আমরা। তারা বলছে কারেন্ট রেশিও করবা, কুইক রেশিও করবা। তা কারেন্ট রেশিও এবং কুইক রেশিও সূত্র যদি জানা না থাকে তাহলে এই শীট থেকে শিখে নেবেন। এই 10টা সূত্র শিখলে মোটামুটি বেসিক হয়ে যাবে। এই বেসিকের আলোকে বইয়ে যত সূত্র আছে সবগুলো পারবেন। আমি টেকনিক শিখিয়ে দিব। যেই সূত্র জীবনে আপনি আহ, দেখেন নাই চোখে, এরকম সূত্র যদি পরীক্ষায় আসে আপনি সেটার উত্তরটা লিখতে পারবেন। এটা টেকনিক আছে, বাকি সবগুলো সূত্র শিখাইলে আমি বলে দিতে পারবো আপনাকে। কারেন্ট রেশিও সূত্র, কারেন্ট অ্যাসেস বাই কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেস বাই কারেন্ট লাইবিলিটি, কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেস বাই কারেন্ট লাইবিলিটি লিখতে হবে। কারেন্ট অ্যাসেস কিন্তু প্রশ্নে দেওয়া আছে, আমরা বের করছি একটু আগে ওয়ার্কিং করে। কারেন্ট লাইবিলিটি প্রশ্নে দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটি 2,40,000। ভাগ করলে যে আনসারটা আসবে সেটা আমার লিখতে হবে। ভাগ করলে কত আসে আনসার, নিজেরা করেন, আমার সাথে মিলান করে করে। উত্তরটা এইভাবে লিখতে হবে। এটাকে ভাগ করে যে আনসারটা এটা লিখবেন, ইস টু দিয়ে 1 লিখবেন, হ্যাঁ। তারা বলছে কুইক রেশিও। কুইক রেশিও সূত্র আমরা শিখছি, কারেন্ট অ্যাসেটস মাইনাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স। আমি সংক্ষেপে লিখতেছি, বোর্ডে জায়গা নাই বলে। কারেন্ট লাইবিলিটি সমান সমান কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট, এটা আমাদের সূত্র। এখন সূত্রের মানগুলো আমি বসাচ্ছি। কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইবিলিটি এখানে দেওয়া আছে। ইনভেন্টরি দেওয়া আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে 1,86,000 টাকা। ব্যাংক ওভারড্রাফট নাই, প্রিপেড এক্সপেন্সও নাই। তাহলে আনসার কত আসে? উপরে থেকে 4,40,000, 4,04,000, উপরে থেকে 4,04,000, আর নিচে থাকে 2,40,000।
ভাগ করলে আনসার আসে 1.683:1। এতক্ষণ যা শিখলেন এটা কিন্তু আগের ক্লাসের পড়া। আজকে কিন্তু এখনো নতুন ক্লাস শুরু করি নাই এখনো। নতুন যে নিয়ম দেখানো শুরু করি নাই, আগের নিয়মগুলি দেখাইলাম। আপনাদের যদি বুঝেন, কষ্ট করবেন, একটু কষ্ট করে ওকে লিখবেন বা বুঝতে পারছি, অর্থাৎ না বুঝেন সেটা একটু জানাবেন যে বুঝি নাই। আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। একটু কষ্ট করে আনসার টানসার দিয়েন, নাহলে তো আমি বুঝবো না যে বুঝতেছেন নাকি বুঝতেছেন না। আচ্ছা, যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তাহলে বুঝে গেছেন, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি, হ্যাঁ। নেক্সট স্টেপে তারা বলতেছে যে ইনভেন্টরি টার্নওভার রেশিও তৈরি করে দেখাবে। ইনভেন্টরি টার্নওভার রেশিও, আপনি তো ইনভেন্টরি টার্নওভার রেশিও তো গত ক্লাসে শেখানো হয়েছে। তারপর আবার দেখাচ্ছি, ইনভেন্টরি টার্নওভার রেশিও হলো কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড কি এখানে দেওয়া আছে কিনা দেখবো। পাই গেছি, আমাদের কষ্ট করে বের করতে হবে না, কস্ট অফ গুডস সোল্ড এখানে দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে আমাদের জন্য ইজি। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। এখন এভারেজ ইনভেন্টরি, গতবার তো ইনভেন্টরি একটা ছিল, লিখে ফেলছিলাম ওইটা এভারেজ, কিন্তু এইবার ইনভেন্টরি কিন্তু দুইটা। দুইটা যদি থাকে তাহলে এই দুইটা যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে এভারেজ বেরিয়ে আসবে। আমি দেখাই, যেহেতু এগুলো শেষ মুছে ফেললাম, হ্যাঁ, যেহেতু আপনারা বুঝে গেছেন। ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, উপরে কস্ট অফ গুডস সোল্ড, আর নিচে এই যে ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি নিচে হবে কস্ট অফ গুডস সোল্ড এর মান, প্রশ্নে সরাসরি দেওয়া আছে 30 লাখ টাকা। ইনভেন্টরি দুইটা দেওয়া থাকলে মনে রাখতে হবে, দুইটা দেওয়া থাকলে দুইটা যোগ করবেন, যোগ করে, আগের বার কিন্তু একটা ছিল, একটা থাকলে আর কোনো সমস্যা নেই, এটা এভারেজ। এভারেজ মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। আনসার আসবে 2,19,000 টাকা। এটা দিয়ে এটা ভাগ করবেন 13.7 টাইমস। আপনাকে মনে রাখতে হবে টার্ন ওভারের উত্তর টাইমসে হয় কেন। প্রশ্ন করতে পারেন যে কেন টার্ন ওভারের উত্তর টাইমসে কেন হয়। টার্ন ওভারের উত্তর টাইমসে হওয়ার কারণটা হলো যে আপনার, এটা অর্থ হলো এই ইনভেন্টরি যে আপনি কিনে নিয়ে আসেন, কয়বার কিনেন আপনার, একটা তো নির্দিষ্ট টাইম আছে। সারা বছরে আপনি 13 বার বা প্রায় 14 বার এই মাল কিনতে হয়েছে। এটা হলো টার্ন ওভারের অর্থ। যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, আর না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে যে স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। চলে গেলাম এরপরের অঙ্কে। এরপর হলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার বলছে, এটা সূত্র আমরা শিখতে পারছিলাম আগের ক্লাসে। উপরে লিখতে হয় ক্রেডিট সেলস, ধারে বিক্রয়। নিচে লিখতে হয় অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বা নোট রিসিভেবল। তাহলে প্রশ্নে ক্রেডিট সেলস বা সেলস বলতে কিছু আছে কিনা, এই যে দেওয়া আছে সুন্দর করে, 50 লাখ টাকা সেলস দেওয়া আছে। এখন ভাগ করতে হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, মানে এই যে দুইটা, যে অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা আছে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা সূত্র লিখে ফেলি, এটা মুছে ফেলি। বলছে যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল এর টাকা কয়বার দিতে হয়, সারা বছরে কয়বার অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা দিতে হয়। ক্রেডিট সেলস, ধারে বিক্রয়,
কে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ক্রেডিট সেলস প্রশ্নে সরাসরি দেওয়া আছে 50 লাখ টাকা। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, একটা আছে 1,56,000 আর একটা আছে 2,14,000। দুইটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আসতেছে 27.03 টাইমস, অর্থাৎ বছরে, এক বছরে অ্যাকাউন্ট রিসিভেবলের কে আর কি দেনাদারকে 27 বার টাকা দিতে হয়েছে, পেমেন্ট করতে হয়েছে, এটার অর্থ। আজকে আমরা অঙ্কটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন। আমরা আজকে নতুন শিখলাম হলো দুইটা দেওয়া থাকলে 2 দিয়ে ভাগ করতে হয়। আজকে আরেকটা অঙ্ক করানো যেত, কিন্তু যেহেতু আপনারা মাত্র 2টা ক্লাস করলেন, অনেকেই আজকে 5 তারিখ, অনেকেই ভর্তি হতে পারেনি। আম, আহ, কয়েকদিন পরে আবার নেক্সট উইকে ভর্তি হবে। নেক্সট উইকে তাদের জন্য আজকে একটু স্লোলি গেলাম, আরেকটা অঙ্ক করালাম না, যাতে তারা ভর্তি হয়ে 2টা ক্লাস দেখে আহ, পরেরটা কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, আপনারা একটু শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরা ওই ফ্রি ক্লাসগুলো দেখে উপকার পায়। নেক্সট ডেতে আমাদের দেখা হবে। ধন্যবাদ সবাইকে। এই এরকম অঙ্কই পরীক্ষায় আসে, আপনি যদি চান 2টা ক্লাস করে ইউনিভার্সিটির 2-4টা অঙ্ক করলে দেখবেন কি আপনার 5টা অপশনের মাঝে 2-3টা অপশন আপনি পারতেছেন। হ্যাঁ, তাই এইভাবে যদি সবগুলো নিয়ম আমি দেখাই দিতে পারি আপনাকে, তাহলে পরীক্ষা যেটা আসবে ইনশাল্লাহ আপনি দিতে পারবেন। তা আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।